রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সামিয়াম বাসিরান, সে লিখত আলিমান হাকিমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলিমান হাকিমান, সে তখন লিখত গফুরার রাহিমান। একদিন অবতীর্ণ হলো আ ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন আ সুলালাতিম মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কে এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহর। সে হঠাৎ বলে উঠল, ফা তাবা তাবারাকাল্লাহু আ আহসানাল খালিকিন। অর্থাৎ আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটিও লিপিবদ্ধ করো। এই আয়াতটিও সদ্য অবতীর্ণ। এই কথা শুনে আব্দুল্লাহ ভাবল, আশ্চর্য! আমার উপরেও তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়? হিসেবে নিজের কথা সে বলতেছে। হ্যাঁ, এবার পড়েন। জি। তারপর আলাকাকে গোশতপিণ্ডে পরিণত করি, একই কথা। হুম, তারপর গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করি। তারপর হুম, হাড়কে গোশত দিয়ে আবৃত করি। তারপর অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। হুম। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আচ্ছা, আল্লাহ বলতেছে যে আল্লাহরও কি একজন আল্লাহ আছে? আল্লাহরও কি একজন স্রষ্টা আছে? আল্লাহ কেন এই কথা বলবে যে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়? এই কথাটা তো আল্লাহর কথা না। এই কথাটা তো থার্ড পারসনের কথা। এটা তো অন্য আরেকজনের কথা, তাই না? হুম। আল্লাহ যদি হইতো তাইলে বলতো, অতএব আমি কতই না বরকতময়, তাই না? এখানে বাক্যের গঠন আগের মানে সেন্টেন্স গুলোর বাক্যের গঠন দেখেন এবং এই লাস্ট সেন্টেন্সটার বাক্যের গঠন দেখেন। করি রেশনাল মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো, আ আসিফ ভাই, হ্যাঁ, আমার বলেন। আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে। বলেন। আশপাশ কোনো অন্য কোনো আওয়াজ আসছে কি? না, না, অন্য কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। ভালো। আসিফ ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে। সেটা হচ্ছে যে হাদিস অনুযায়ী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাউকে মুরতাদ হওয়ার জন্য হত্যা করেছেন? হাদিসে কি এরকম কিছু আছে? হ্যাঁ, হাদিসে এরকম আছে মুরতাদ হওয়ার জন্য তো সরাসরি কাইন্ডলি একটু নির্দেশই দেখাতে দিয়ে পারবেন? গেছে। সরাসরি নির্দেশই দিয়ে গেছে আ আ জি, জি, মুরতাদ হওয়ার হ্যাঁ। জন্য হত্যা করতে এবং হুম, মুহাম্মদের সময়ে এই জি, জিনিসটা বেশ কয়েকবারই আ ফলো করা হয়েছে। যেমন মক্কা যখন দখল করা হয় তখন একজন সাহাবী ছিলেন মুহাম্মদের ওহী লেখক। সেই ওহী লেখক সে ইসলাম ত্যাগ করে পালায় গেছিল। সে বলেছিল, সে দাবি করেছিল যে মুহাম্মদকে আমি যেটা লিখে দিই, মুহাম্মদ সেইটা কোরআনের আয়াত হিসেবে আল্লাহর ওহী হিসেবে চালায় দেয়। এবার মুহাম্মদ একটা বাটপার ছিল এটা বলছিল সে। মুহাম্মদ বাটপার মুহাম্মদ এই বাটপারিটা করত। আমার কথারে সে ইয়া ওহী হিসেবে চালায় দিত। এটা বলে সে মক্কা পালায় গেছে। তারপর মক্কা যখন মুহাম্মদ দখল করছে তখন মুহাম্মদ গিয়েই সবার আগে বলছে এইটারে মারতে হবে। উইটারে ধইরা আইনা মার। হ্যাঁ? পরে ওইটারে মারতে হবে, এটা মুরতাদ, ওইটারে কতল করতে হবে। ওইটার অপরাধ ছিল যে সে ইসলাম ত্যাগ করে পালায় গেছে এবং মুহাম্মদকে বলছে মুহাম্মদ বাটপার। সে আমার আয়াত, আমার কথা সে আল্লাহর ওহী হিসেবে লিপিবদ্ধ করে। এই ছিল তার অভিযোগ। এরপরে আ জি, বলতেছি, আস্তে, আস্তে বলতেছি। একটু ধৈর্য জি, ধরেন, একটু ধৈর্য জি। ধরেন। এরপরে হচ্ছে গিয়ে সে আ তাকে যখন ওইখানে যাওয়া হয় তখন ওসমান এসে তাকে নিয়ে আসে সেই লোকটাকে নিয়ে এসে বলে যে, "নবী এ আবার ইসলাম গ্রহণ করতেছে। এরে মাফ করে দেন, এরে মাফ করে দেন।" তখন ওসমান এটা নিয়ে অনেকক্ষণ তার সাথে আ মাফ চায় এবং তাকে করতে বলে। আ ও মাফ করে দিতে বলে। এরপরে মোহাম্মদ তাকে মাফ করে দেয়। কিন্তু মোহাম্মদ মন থেকে তাকে মাফ করে নাই। কারণ হাদিসের ভিতরে লেখা আছে, যে বর্ণনাটা আছে সেটা সেটা পড়লে বোঝা যায় যে মোহাম্মদ আসলে তাকে মাফ করতে চায় নাই। বাধ্য হয়েছিল মাফ করতে। আ ঠিক আছে, আমি এই যে প্রত্যেকটা জিনিসই দেখাবো। অ ১ম এ আমি একটা জিনিস দেখায় দেই। আপনি কি একজন মুসলিম? আম আসিফ ভাই, মানে মুসলিম বলেই নিজেকে মনে করি। তবে ওই মৌলবাদীদের মত না। আচ্ছা। একটু তাহলে যুক্তি দিয়ে মোহাম্মদ মানার চেষ্টা করি। তাহলে এই জিনিসটা কেন হুম, ইম্পোর্টেন্ট জানা যে মুহাম্মদ কোন মুরতাদকে কতল করেছিল কি করেনি? কারণ হচ্ছে হাদিসে যেহেতু বলা আছে মুরতাদদেরকে কতল করো, মুহাম্মদ বলেছে। হুম। মুহাম্মদ করেছে কি করে নাই সেটা তো আসলে কোনো ভ্যালু এড করে না। যেহেতু মুহাম্মদের সরাসরি নির্দেশনা আছে। নির্দেশনা থাকলে তো আর সে করেছে কি করে নাই সেটা কোনো ভ্যালু এড করে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি, আসিফ ভাই, আমি বুঝতে পেরেছি। শুধু একটু জানতে চাচ্ছিলাম যে তিনি আদৌ এটা করেছেন কিনা, এতটুকুই আরকি। আচ্ছা, ঠিক আছে। কারণ তাহলে এটা আমি আমিও জানি আপনাকে আসিফ ভাই যে
মানে ফান্ডামেন্টাল ইসলামের মধ্যে মুরতাদকে হত্যা করার বিধান আছে, এই বিষয়টা জানা আছে আরকি। আচ্ছা। সেজন্যই। তাহলে আমি আপনাকে ১ম এ এই ইয়াটা দেখাই। আ এটা হচ্ছে বুখারী শরীফের আ ৬,৪৫৫ নম্বর হাদিস। এইখানে যে জিনিসটা বলা আছে আসলে যে আমি যেটা দেখতে পাচ্ছি ২৮৯৯ নম্বর হাদিস। আ না, না ৬,৪৫৫ নম্বর হাদিস আমি বের করেছি তাহলে ইসলামিক আমি ফাউন্ডেশন। দেখতে পাচ্ছি না। মোবাইলে তো আ আমি আচ্ছা আপনি একটু ভালো করে দেখেন এখন আপনারটা রিফ্রেশ হয়েছে কিনা? বা ২৮৯৯ ধর্মত্যাগী পুরুষ ও নারীর হুকুম। অ ৭৮ ২,৮০০ আল্লাহদ্রোহী ধর্মত্যাগী তওবার প্রতি না আহ্বান ৬ করে। এটা তো ৬,৪৫৫ নম্বর হাদিস। এখানে দেখাচ্ছে ও হ্যাঁ, ৬৪৫৫ নম্বর হাদিস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি। ঠিক আছে। এখানে দেখাচ্ছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এই জিনিসটা দেখা যাচ্ছে তো না? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। জি। আচ্ছা নবী সামনে তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিসওয়াক করছিলেন। উভয় তার কাছে আবদার জানালো। এই হাদিসের নিচে দেখেন আমি যখন তার ঠোঁটের কোণে হুম, মিসওয়াকের প্রতি লক্ষ্য করলাম তা এক কোণে সরে গেছে। তখন হুম, হুম, ঘটনাক্রমে এক লোক শৃঙ্খলাবদ্ধ ছিল। এই জায়গাটাতে একটা লোক শৃঙ্খলাবদ্ধ ছিল। তিনি জিজ্ঞেস করলেন, "ওই লোকটি কে?" আবু মুসা বললেন, "সে ১ম এ ইহুদি ছিল এবং মুসলমান হয়েছিল। কিন্তু পুনরায় ইহুদি হয়ে গেছে।" আবু মুসা বললেন, "বসুন।" ম ব বলল, "বসবো না। এটাই আল্লাহ ও তার রাসূলের ফয়সালা।" কথাটা তিনি ৩ বার বললেন। এরপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হলো এবং তাকে হত্যা করা হলো। মানে এই সময় মোহাম্মদ জীবিত এবং মোহাম্মদ উপ মা মা কাছাকাছি উপস্থিত। আ মুহাম্মদের জীবদ্দশাতেই এই লোকটাকে হত্যা করা হয়েছিল এবং বলা হয়েছিল আল্লাহ এবং রাসূলের ফয়সালা এইটাই। যখন এই নির্দেশনাটা মুয়াজ দিয়েছিল তখন বলেছিল যে এইটাই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। এই সময়ে নবী মুহাম্মদ জীবিত ছিল এবং আ তার জীবদ্দশাতেই এই নির্দেশনাটা দেয়া হয় এবং তাকে হত্যা করা হয়। এখানে দেখা যাচ্ছে তাকে হত্যা করা হলো। জি। এটা হচ্ছে একটা ঘটনা। ২ নম্বর ঘটনা হচ্ছে ২ নম্বর ঘটনা আমি বের করে দেখাচ্ছি একটু অপেক্ষা করেন। এখানে আল বিদায়া ওয়ান নিহায়াতে যে জিনিসটা বলা আছে ১ম এ আমরা সেটা পড়ে নেই। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৫৫১। এখানে যে জিনিসটা বলা আছে আপনি কি একটু পড়তে পারবেন এটা? লাল নাকি কালি একটু দেয়া? সবুজ কালি? সবুজ কালিতে? হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এই তো খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজনকে ডেকে বললেন, "তুমি যাও খালিদকে যুদ্ধ করতে বলো।" লোকটি এসে খালিদকে বলল, "নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে নাগালের মধ্যে পাওয়া যায় তাকেই হত্যা করতে থাকো।" মানে যাকেই নাগালের মধ্যে পাওয়া যায় তাকেই হত্যা করতে থাকো। আচ্ছা। খালিদ সেদিন ৭০ জন ব্যক্তিকে হত্যা করেন। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ জানায়। তখন তিনি খালিদকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, আ আচ্ছা, আচ্ছা। আমি কি তোমার জি, আচ্ছা, আচ্ছা সরি। এই রেফারেন্সটা এখানে না। আ এইটা এইটা ভিন্ন। আচ্ছা আপনি এটাও জি। পড়তে পারেন। তবে নিচের অংশটা পড়েন। এই যে লাল কালিটা। উম তবে তিনি এখান থেকে তার জবাব শুনে রাসূল নীরব থাকলেন এবং ও তাকে কিছুই বললেন না। এখান থেকে। তার জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, তাকে কিছুই বললেন না। আ ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাধ্যক্ষদের নিকট এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা লোকদের ব্যতীত অন্য কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না। তাদের সঙ্গে যুদ্ধ করতে আসা লোকদের ব্যতীত অন্য কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না। তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোকের হত্যার আদেশ দিয়েছিলেন। এমনকি তাদের কাবার গিলাফের নিচেও পাওয়া যায় তবুও। তাদের আচ্ছা মধ্যে আব্দুল্লাহ ইবনে জি, তার মানে হুম, ওই সময় তো মোহাম্মদ মানে মক্কায় সাধারণ ক্ষমা একটা ঘোষণা করেছে। যারা মুহাম্মদের বিরোধী ছিল সবার জন্য হ্যাঁ, হ্যাঁ, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এমনকি আবু সুফিয়ান যে ছিল মুহাম্মদের সবচাইতে বড় শত্রু সেই সময় এবং আবু জি, সুফিয়ানের স্ত্রী হিন্দ যে ছিল মুহাম্মদের সবচাইতে ভয়ংকর শত্রু, যে মুহাম্মদের চাচাতো ভাই হামজার কলিজা চিবায় খাইছিল, জি, তাকেও তো ক্ষমা করা হইছে, তাই না? হুম, 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 মক্কা যখন দখল করা হয়। কিন্তু এই বিশেষ ব্যক্তিদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে। এমনকি কাবার গিলাফের নিচে পাওয়া গেলেও মানে কাবার গিলাফ যদি ঝুলে ধরে থাকে, মানে ওই সময়ে আরবে মানে মক্কায় যে বিধানটা ছিল যে কাবার ভিতরে কোনো রক্তপাত করা যায় না। কাবার গিলাফের নিচে থাকা মানে সে নিরাপদ, তাই না?
জি। কিন্তু এই ব্যক্তির প্রতি মোহাম্মদ এতই ছিল যে বলছে যে কাবার গিলাফের নিচেও যদি তাকে পাওয়া যায় তারপরও তাকে মেরে ফেলতে হবে। তার মানে মোহাম্মদ তার উপরে ভয়ংকর রকমের ক্ষিপ্ত ছিল, এই বিষয়টা তো পরিষ্কার নাকি? এই ব্যক্তি কে, ওই যে যার কথা আপনি শুরুতে বললেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি এই যে এর পরের লাইনেই লেখা আছে তার নাম। আচ্ছা। কাবার এমনকি কাবার গিলাফের নিচে পাওয়া যায় তবুও। এই জিনিসটা মানে হচ্ছে এই যে কাবার গিলাফের নিচে পাওয়া যায় তবুও, এই কথাটার মানে হচ্ছে যে মোহাম্মদ যেকোনোভাবেই তাকে মারতে চাচ্ছিল। তাকে মরতেই হবে। এমনকি কাবার গিলাফের নিচে পাওয়া গেলেও তাকে মারতে হবে। কারণ এইটা দ্বারা এই জিনিসটা মিন করে যে তার মৃত্যু ছিল অবধারিত। মোহাম্মদ তার হুম। উপরে প্রচন্ড রকমের ক্ষিপ্ত ছিল কোনো একটা কারণে নাকি? হ্যাঁ, হাদিস অনুযায়ী সেটাই বোঝানো হচ্ছে যে তিনি চাচ্ছিলেন যে তাকে মেরে ফেলতে। হ্যাঁ, এরপরে পড়েন। তাদের মধ্যে এখান থেকে পড়েন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা ছিলেন অন্যতম। সে বাহ্যত ইসলাম গ্রহণ করে ও ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করে। কিন্তু পরে সে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে তাকে হত্যার ঘোষণা দিলে সে পালিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আশ্রয় নেয়। সে ছিল উসমানের দুধ ভাই। উসমান তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পর বললেন, "আচ্ছা, ঠিক আছে।" উসমানের সাথে তার ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, "তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পন্ন লোকও কি ছিল না, যে আমার নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে দিত? তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পন্ন লোকও কি ছিল না, যে আমার নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে দিত?" সাহাবীগণ বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দিলেন না কেন?" আচ্ছা। তিনি বললেন, "ইঙ্গিত দিয়ে কাউকে হত্যা করা নবীর জন্য শোভনীয় নয়।" অন্য একটি বর্ণনায় আছে তিনি তখন বলেছিলেন, "কোন নবী চোখের খেয়ানত করতে পারে না।" আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই লোকটার প্রতি মোহাম্মদ এত বেশি ক্ষিপ্ত ছিল, এই মুরতাদ হয়ে গেছিল তাকে খুন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সে গিয়ে পালায় গিয়ে ওসমানের কাছে গিয়ে আশ্রয় নেয় এবং ওসমান যেহেতু তার দুধ ভাই ছিল, ওসমান আইসা তখন মোহাম্মদকে বলে যে হুজুর মাফ টাফ করে দেন, ভুল হয়ে গেছে, ছেলের ভুল হয়ে গেছে, আমার আমার ভাই, আপনি মাফ করে দেন। মোহাম্মদ অনেকক্ষণ নীরব থাকলো, চুপ করে ছিল, কিছুই বলল না। অনেকক্ষণ নীরব থাকার পরে সে বলল, আচ্ছা ঠিক আছে। এই যে অনেকক্ষণ যে নীরব থাকলো, দীর্ঘক্ষণ নীরব হয়ে থাকা, এই সময় মোহাম্মদ মনে মনে চাচ্ছিল উপস্থিত সাহাবীদের মধ্যে একজন গিয়ে উঠে তার গলাটা নামায় দিবে। কিন্তু মুহাম্মদ যে নীরব ছিল এই ইঙ্গিতটা আবার সাহাবীরা কেউ বুঝতে পারে নাই। তখন গিয়ে মানে ওই লোকটারে মাফ পায়া গেল। তখন মোহাম্মদ আবার লাস্টে গিয়া বলতেছে, "হাই মানে চেলা-চামুন্ডারা, তোমরা মানে গিয়া মারতে পারলা না? আমি যে চুপ করেছিলাম এই সময় মেরে দিতে পারলা না?" সাহাবীরা বলে, "হুজুর আমরা তো বুঝি নাই। আপনি যে ইঙ্গিত দিচ্ছেন এটা তো আমরা বুঝি নাই। আপনি ইঙ্গিত দিতেন ঠিকভাবে তাইলে মেরে দিতাম।" তারপর বলতেছে, "আমার তো মানে আমি তো নবী। আমি তো এইভাবে চোখ দিয়ে ইঙ্গিত দিতে পারি না।" ভাই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, 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 বোঝা যাচ্ছে। তিনি চাচ্ছিলেন আ তাকে যেন মারা হয়, কিন্তু তিনি নিজে সেই আদেশটা দিতে পারছিলেন না। হ্যাঁ, মানে চক্ষু লজ্জার কারণে সেই আদেশটা দিতে পারছিলেন না। আচ্ছা, জি। তাফসিরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপথী মোজাদ্দেদিয়া প্রকাশনী ৪র্থ খণ্ড পৃষ্ঠা ২৬০-৬১ তে যে জিনিসটা লেখা আছে সেটাও আমরা এখন একটু পড়ি। অ্যা ২৬১ ২৬০-২৬১ পৃষ্ঠাতে কি লেখা আমি আছে সেটা আমি পড়ি। লিখে রাখছি এই পয়েন্টগুলো। হ্যাঁ, ৪র্থ খণ্ড। এখানে যে জিনিসটা বলা আছে এটা একটু পড়েন তাহলে। লালকালি থেকে? উপর থেকে পড়েন, এরপর বলা হয়েছে এটা এখান থেকেই এরপর পড়েন। বলা হয়েছে, এবং যে বলে, ও আ আল্লাহ যা অবতরণ করেছেন আমিও তার অনুরূপ অবতরণ করব। তার চেয়ে বড় জালেম আর কে? বাগ্মী বলেছেন, এই বাগ্মী কে? বাকবি একজন হাদিস লেখক। আচ্ছা। হাদিস গ্রন্থের বাগ্মী, প্রণেতা। ও আচ্ছা। ও উনি বাগ্মী, সম্ভবত না, উনি সম্ভবত হচ্ছেন গিয়ে একজন তাবিঈ সম্ভবত। হাদিস গ্রন্থের লেখক না। উনি একজন তাবিঈ সম্ভবত। আমার ঠিক মনে পড়তেছে না। আমি পরে আপনাকে বলছি। আপনি পড়েন আগে। বাগ্মী বলেছেন, এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন। কিন্তু সে বিশ্বাসভাজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সামিয়াম বাসিরান, সে লিখত আলিমান হাকিমান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলিমান হাকিমান, সে তখন লিখত গফুরার রাহিমান। একদিন অবতীর্ণ হলো আ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন আ সুলালাতিম মিন তিন।
আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কে এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহর। সে হঠাৎ বলে উঠল, ফা তাবা তাবারাকাল্লাহু আ আহসানাল খালিকিন। অর্থাৎ আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটিও লিপিবদ্ধ করো। এই আয়াতটিও সদ্য অবতীর্ণ। এই কথা শুনে আব্দুল্লাহ ভাবল, আশ্চর্য! আমার উপরেও তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়? আচ্ছা আসিফ ভাই, একটা কথা ছিল, একটু উপরে যেতেন। হ্যাঁ, এই হ্যাঁ যে বলেন। শেষের যে কথাটা, এই যে আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা, এই যে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটা কি কোরআনের মধ্যে এই আয়াতটা আছে? হ্যাঁ, হ্যাঁ, কোরআনের মধ্যে এটা আছে। ইন্নানি আমরা এটা ওইটা পরে দেখব। আমরা ওইটা পরে দেখব। আগে এটা একটু কাইন্ডলি পড়েন। আমাকে একটু দেখাইয়েন তো। জি আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। পড়েন। হ্যাঁ, হ্যাঁ, তারপর পড়লাম তো। এর আ শুনে আল্লাহর উপর আদেশ প্রত্যাবর্তিত হয় এরকম, তারপর? এরকম চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মিশে গেল মুশরিকদের দলে। হযরত ইকরামা ইবনে জারির এবং সুদ্দীও এ ঘটনাটি উল্লেখ করেছেন। আ যথাস্থানে এর বিবরণ দেয়া হবে। বাগবী উল্লেখ করেছেন, মক্কা বিজয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারুজ জাহরান নামক স্থানে অবস্থান গ্রহণ করলেন, তখন অনুতপ্ত আব্দুল্লাহ এসে পুনরায় ইসলাম গ্রহণ করলেন। হাফেজ হুদ্দিন ইবনে সাইয়্যিদিন-নাস তার রচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন, তখন আব্দুল্লাহ ইবনে আলী সারাহের জন্য সুপারিশ করেছিলেন হযরত ওসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের সুপারিশ কবুল করেছিলেন। বুঝলাম না। আচ্ছা। ঠিক আছে। আব্দুল্লাহ এই যে মেরে ফেলতে নিয়েছিল তখন যে ওসমানের সুপারিশটা কবুল হ্যাঁ, করেছিলেন হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, এখানে বলা বুঝতে পেরেছি। হয়েছে। হ্যাঁ। জি, এরপরে আমরা একটা হাদিস পড়ি। এইটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ২০০৬। ২৬৭৪ নম্বর হাদিস। এখানে ওই ইবনে আবু সারা সম্পর্কে বলা হয়েছে। আ এটা বুখারী রাবি শরীফের? এটা হচ্ছে সুনান আবু দাউদ, ইসলামিক আবু দাউদ, ফাউন্ডেশন আচ্ছা। ২৬৭৪। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আ ইবনে রাবি সারা উসমানের নিকট আত্মগোপন করে থাকেন। তখন রাসূলুল্লাহ বায়াত গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান। তখন বললেন, "হে আল্লাহর নবী, আপনি আব্দুল্লাহকে বায়াত করেন।" মানে আ ওসমান এসে বলতেছে যে, "আপনি আব্দুল্লাহকে বায়াত হুম, করান।" তিনি মাথা উঠান এবং ৩ বার তার দিকে তাকান এবং প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন। মানে এই আব্দুল্লাহ ইবনে আবু সারাকে আব্দুল্লাহকে তিনি মাথা উঠায়ে ৩ বার তার দিকে তাকান এবং প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন। ৩য় বারের পর তিনি তাকে বায়াত করান। পরে তিনি তার সাহাবীদেরকে বললেন, "তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না? যখন সে আমাকে দেখল যে আমি তাকে বায়াত করাচ্ছি না, তখন কেন সে তাকে হত্যা করল না?" তারা এটা সেই সাহাবীরা ব্যক্তি? বললেন, "হ্যাঁ, সেই ব্যক্তি।" ওই যে যেই আচ্ছা। লাস্টের যে ঘটনাটা হ্যাঁ, হ্যাঁ, মক্কায় হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আসছে। হ্যাঁ, তারা হ্যাঁ, হ্যাঁ। সাহাবীরা বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি। আপনি এ ব্যাপারে চোখ দিয়ে কেন আমাদেরকে ইশারা করলেন না?" তিনি বললেন, "কোন নবীর জন্য উচিত নয় যে সে চোরা দৃষ্টিতে তাকাবে।" আবু দাউদ বলেন, আ আব্দুল্লাহ ছিলেন ওসমানের দুধ ভাই এবং আ এই যে এই বর্ণনা। এইবার আমরা দেখি যে কোরআনের সেই আয়াতটা, যেই আয়াতটা আমরা পড়বো এবং কোরআনে পড়ে এইটার বাক্যের গঠনের সমস্যাটা আমরা পড়বো। দেখব যে এখানে কি একটা সমস্যা আছে। আচ্ছা। এইটা হচ্ছে সেই আয়াতটা। এটা হচ্ছে কোরআনের সূরা আল মুমিনুনের ১৪ নম্বর আয়াত। মুমিনুন, মুমিনুনের ১৪ নম্বর আয়াত, আচ্ছা। হ্যাঁ। এবার আমরা যেকোনো একটা অনুবাদ পড়ি। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। ঠিক আছে? এই অনুবাদটা পড়ে আমরা দেখব যে এই আয়াতটা আল্লাহর লিখিত নাকি আব্দুল্লাহ ইবনে আম আ সাদের লিখিত। ঠিক আছে? এই জি। আয়াতটা একটু পড়েন তো ভাই। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। না, এই যে এখানে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা ও, পড়েন। ও আচ্ছা। তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি। আচ্ছা ভাই তারপর আস্তে যাবেন। এখানে আচ্ছা। আমিটা কে? আমিটা কে বলেন তো? আল্লাহ, আল্লাহ। আচ্ছা, আর করি এই জিনিসটা তো আমি যখন লেখা হয় তখন তো করি। মানে এই আল্লাহ করতেছে নাকি? হ্যাঁ, আল্লাহ নিজে করছে এটা। আচ্ছা, তার মানে পুরা আয়াতটা আল্লাহর নিজের মুখের কথা নাকি? হ্যাঁ, তিনি ফার্স্ট পারসন হিসেবে তিনি এখানে সম্বোধন করছেন। ফার্স্ট পারসন হিসেবে নিজের কথা সে বলতেছে। হ্যাঁ, এবার পড়েন। জি। তারপর আলাকাকে গোশতপিণ্ডে পরিণত করি, একই কথা। হুম, তারপর গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করি। তারপর হুম, হাড়কে গোশত দিয়ে আবৃত করি। তারপর অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। হুম। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আচ্ছা, আল্লাহ বলতেছে যে আ আল্লাহরও কি একজন আল্লাহ আছে? আল্লাহরও কি একজন স্রষ্টা আছে? আল্লাহ কেন এই কথা বলবে যে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। এই কথাটা তো আল্লাহর কথা না। এই কথাটা তো
থার্ড পারসনের কথা। এটা তো অন্য আরেকজনের কথা, তাই না? হুম। আল্লাহ যদি হইতো তাইলে বলতো, "অতএব আমি কতই না বরকতময়।" তাই না? এখানে বাক্যের গঠন আগের মানে সেন্টেন্স গুলার বাক্যের গঠন দেখেন এবং এই লাস্ট সেন্টেন্সটার বাক্যের গঠন দেখেন। আগের সেন্টেন্সের বাক্যের গঠন ছিল আমি করি, 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 গড়ে হুম। তুলি। কিন্তু এই লাস্ট এখানে সেন্টেন্সে তো এসে থার্ড এটা পারসন হয়ে হয়ে গেছে, গিয়েছে। এখানে হয়ে গেছে থার্ড পারসন। এখানে বলতেছে যে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। এটা তো আচ্ছা, আপনাকে আমি একটা নিঃসন্দেহে প্রশ্ন এটা করতে পারি? আল্লাহ। একটু শেষ করি ভাই, একটু শেষ জি। করি। এই লাস্ট সেন্টেন্সটা তো নিঃসন্দেহে আল্লাহর কথা না। কারণ এটা অন্য কারো কথা। এটা হইতে পারে জিবরাইলের কথা, এটা হইতে পারে মুহাম্মদের কথা, এটা হইতে পারে আব্দুল্লাহ ইবনে সাদের কথা। যে কারো একজন, যেকোনো একজন, সেটা অন্য আরেকটা পারসন, সেটা মোটেও আল্লাহ না। তাই না? এই বিষয়ে প্রশ্নটা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, করেন। যে সেটা হচ্ছে আসিফ ভাই, আল্লাহর প্রশংসা সম্পর্কিত কুরআনে কি এরকম একটা আয়াতও আছে যেটা আল্লাহ ফার্স্ট পারসন এ বলেছে? একটা আয়াত যেখানে সেটা ফার্স্ট পারসন এ তার প্রশংসা করা হয়েছে? সেটা বলেছে কি বলেনি সেটা এখানে কোনো ভ্যালু এড করে না। কারণ এই সেন্টেন্সে, এই যে হ্যাঁ, প্যারাটাতে, হ্যাঁ। এই প্যারাটাতে প্রত্যেকটা লজিক জায়গায় সেটা সে বলে। আমি নিজের আপনার কথা কথাটা বলেছে। আসিফ ভাই, আপনার কথা না বুঝতে পেরেছি যে হ্যাঁ, লজিক সেটা বলে। ফার্স্ট পারসন থেকে আসার পরে এখানেও সেটা বলা উচিত ছিল। কিন্তু যতটুকু আমি জানি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে যে সম্ভবত আল্লাহর যে প্রশংসাগুলো কখনো আল্লাহ ফার্স্ট পারসন এ করেনি। আল্লাহু তাহলে রহমানুর রাহিম, আনা রহমানুর রাহিম এরকম কথা আল্লাহ কোথাও বলেননি আমার জানা এটা তো মতে। এটা তো আমি আমার বেলায় বলতে পারি না যে আসিফ মহিউদ্দিন মানে সর্বশ্রেষ্ঠ ব্লগার। এটা তো আমি বলতে পারি না। আমি যদি আমার বাক্যের অন্যান্য সেন্টেন্সে, যদি অন্যান্য বাক্যে যদি আমি বলি যে আজকে আমি ঘুম থেকে উঠলাম, আজকে আমি কিছুক্ষণ লাইভ ভিডিও বানাইলাম, আজকে আমি কিছুক্ষণ সংশয়.com একটা লেখা লিখলাম। এরপরে তো আমি বলতে পারি না যে অতএব আসিফ মহিউদ্দিন সর্বোত্তম লেখক। এটা তো আমি বলতে পারি না। এটা তো সেন্টেন্স মেকিংই তো হয় না। এটা তো বাক্যের গঠনই তো ভুল হয়ে যায় হ্যাঁ, তাহলে। আপনার কথাটা ঠিক অবশ্য। এইটা তো অবশ্যই বলতে হবে যে অতএব অতএব আমি কত বরকতময়। এইটা অবশ্যই এই যে ধারাবাহিকতা, এই যে বাক্যের যে ধারাবাহিকতা এই অনুসারে এইটাই হুম। এখানে বলতে হবে। এটা ছাড়া তো কোনো উপায় নাই। না হলে সেটা তো অন্য কারো বক্তব্য হয়ে যাবে। হ্যাঁ, কথাটা ঠিক। তবে আমি শুনেছিলাম যে প্রশংসা নাকি ওই যে মানে নিজেই নিজেকে প্রশংসা করা নাকি ওই যে আভিজাত্যের বাইরে চলে যায়, এই টাইপের একটা কথা শুনেছিলাম। আ আভিজাত্য ছোটবেলায়। নিজের, মানে নিজের নিজে নিজের প্রশংসা করাটা একটা কিরকম একটা ছোটলোকি একটা চরিত্র হয়ে যায়। নিজের প্রশংসা তো আল্লাহ মানে কোরআন ভর্তি করে করতেছে। একদম মানে পাতায়, হ্যাঁ, পাতায়, এইটা একটু পাতায়, জানতে পাতায় ১০০ চাচ্ছিলাম। বার করে আছে। তাহলে যে কোথাও কি এরকম আছে ফার্স্ট পারসন এ তিনি প্রশংসা করেছেন এমন একটা আয়াত? অনেকগুলাই আছে, আমি আপনাকে পরে দেখাবো। আপনি এই জিনিসটা একটু পড়েন। ওইটা আছে কি নাই সেটা দিয়ে আমার আলোচনাতে কোনো কিছু যায় আসে না। সেটা আমরা পরে আলোচনা করব। কোনো কিছু আছে কি নাই। এই জিনিসটা আপনি একটু পড়েন। এই জিনিসটা একটু পরে আমাদেরকে বলেন তো যে ও আচ্ছা, না, 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 সরি, এটা না। আ এই জিনিসটা একটু পড়েন, হ্যাঁ? হুম। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা হ্যাঁ, হ্যাঁ, পড়েন, পড়েন। বলেন এখানে তিনি কে আর আমি কে পড়েন। সেটাই তো বুঝতে পারছি না। এখানে এক এক একই বাক্যের একখানে তিনি বলা হচ্ছে আরেকখানে আমি। সূরা ৬ আয়াত ৯৯। পড়েন, পড়ে আমাকে বুঝায় দেন। এই তিনি আয়াতটা বুঝায় আকাশ দিতে থেকে পারলেই পানি হবে। বর্ষণ করেছেন, অতএব আমি আপনার এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো। নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য। আচ্ছা, এবার আপনি তিনি কে আর আমি কে একটু আমাদেরকে বুঝায় দেন। সেটাই তো কথা। এখানে তো দুটোই তো আল্লাহকেই বলা হচ্ছে। মানে আল্লাহ বলছে তিনি, হুম। এটা কি আল্লাহর মুখের কথা নাকি এটা মুহাম্মদের মুখের কথা? একটু আগে এটা একটু আমাকে ক্লিয়ার করেন। কুরআনের কথা তো আল্লাহরই মুখের কথা হবে। কিন্তু এখানে তিনি আচ্ছা, কেন বললেন তাহলে এখানে? তিনি কে? এটাই তো। তিনি কি, এটা বড় আল্লাহরও প্রশ্ন। কি একজন আল্লাহ আছে? যে যার কথা তিনি বলছে যে সেই কাল্লা, মনে করেন তার নাম ধরলাম কাল্লা। সে হচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ করছে। এরপর আল্লাহ ওইটা দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করে। এটা কি এখানে বোঝানো হচ্ছে?
আচ্ছা ঠিক আছে, আরেকটা আয়াত পড়েন তো একটু, এইটা একটু পড়েন তো যে সূরা জারিয়াতের ৪৬ থেকে ৫১ নম্বর আয়াত আমরা পড়ি। একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে। আর ইতিপূর্বে নূহের কোন সূরা এটা? সূরা জারিয়াত। হুম। আচ্ছা। আর ইতিপূর্বে নূহের কওমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম। নিশ্চয়ই যারা ছিল এটা কি? আচ্ছা লোগোর ওইটা বাদ পানে দেন। ঢাকা। ওইটা বাদ দেন। আচ্ছা। হ্যাঁ, বাদ দিয়ে পড়েন। আর বাসিক আমি পড়েন। আচ্ছা, আর আমি হাতসমূহের দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। এটা এই যে তাহলে এইখানে কার থেকে কথা? এটা কার কথা ভাই? এটা কার কথা? এটা এটা আল্লাহর কথা এটা। আচ্ছা পড়েন। আচ্ছা, আমার ওই যে প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি যে তার প্রশংসা এখানে করা হয়েছে। আচ্ছা। হুম। আমি আমার জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় সৃষ্টি করেছি। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক সতর্ককারী। ও, 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 ও আমি ওয়েট, কি ওয়েট, ওয়েট, তার বুঝলাম পক্ষ না ভাই। থেকে বুঝলাম না ভাই, বুঝলাম না ভাই। ওয়েট করেন, থামেন। এখানে জি। আমি আ সতর্ককারী, এটা কে? এটা কেডা আবার? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা ৫০ নাম্বার আয়াত। ওমা, এর আগে তো আল্লাহ ছিল এবং আল্লাহ বলতেছিল আমি। এই হুম। ৫০ এ এসে গিয়ে ঘুরে গিয়ে গেল, আমিটা হয়ে গেল মুহাম্মদ নাকি জিব্রাইল? কে এটা? আমিটা কে? আমি তো তার পক্ষ থেকে, তার মানে এখানে নবী মোহাম্মদ বলছেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। এখানে তাহলে তো এর একটু আগের লাইনে গুলাতে তো আমরা পড়লাম আমি, তো এটা তো এটা তো আল্লাহ বলতেছিল। এখানে হঠাৎ করে এটা তো আবার আল্লাহ মুহাম্মদ বলছেন। কথা বলা শুরু করলো কেন মাঝখান দিয়ে? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। হুম। এটা এটা আপনি একটু আ আরো ভালোভাবে পড়েন। এই আয়াতগুলো আরো ভালোভাবে পড়েন। পড়ে আমাদেরকে যদি আপনার কাছে কোনো ক্লু থাকে, এবং এই যে মানে ৪৭ নম্বর আয়াতেও নিশ্চয়ই আমি শক্তিশালী, এই জিনিসটা এখানে পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ নিজের যে প্রশংসা হ্যাঁ, আমি তিনি দিয়েই কথা করেছে। কোনো প্রশংসা করেন। হ্যাঁ। তাহলে হুম। এখানে তো আর কোনো থাকলো না। আ হুম। মানে অস্পষ্টতা থাকলো না। সবকিছুই প্রমাণ অস্পষ্টতা হয়ে গেল। থাকলো। এখন আপনি বলেন যে আপনি এই যে আয়াতগুলা যে দেখলেন, এই আয়াতগুলা দ্বারা কি বুঝলেন সেটা একটু বলেন আমাকে। প্রথমত প্রাথমিক দৃষ্টিতে তো আমার কাছে এই জিনিসগুলো প্রবলেমেটিক লাগলো। এখন যেটা কথা, কারো সাথে কোনো আলেমের সাথে বিষয়টা শেয়ার করা, কিন্তু সেই সাহসটাই তো পাচ্ছি না। কার সাথে শেয়ার করব? আচ্ছা তাহলে তো একটু বিপদের কথা। আবার আলেমদের সাথে শেয়ার করতে গেলে আবার যদি উত্তর আপনি না পান, বা সেই আলেমেরও যদি জানা না থাকে, সে হয়তো ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তা তো বটেই। দেখি তারপরে বিশ্বস্ত কারো সাথে এই বিষয়ে চেক করা যায় কিনা। কারণ বিষয়টা আসলেই কিন্তু প্রবলেমেটিক। ঠিক আছে, আপনি তাহলে এগুলো নিয়ে পড়েন। সংশয়.com এগুলো জি। আছে। তারপর আপনি আবারও যুক্ত হয়েন। জি, আচ্ছা। তো মাঝে কোনো কিছু সমস্যা হলে আসিফ ভাই যুক্ত হয়ে আমি একটু জেনে নেব আপনার কাছ থেকে। আচ্ছা, কিন্তু আপনি কি একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনি যে রেশনাল মুসলিম লিখেছেন, জি। রেশনাল মুসলিম জিনিসটা কি? এটা তো আমি বুঝলাম না ভাই। একটু যদি বুঝিয়ে দিতেন। আসলে আসিফ ভাই এটা হচ্ছে কি যে আমি ছোটবেলা থেকে যে মানে যে আদর্শে বড় হয়েছি আমি এখানে সেটাকেই মিন করছি। ছোটবেলা থেকে আমি এই যে না, আমাকে এইটা শিক্ষা দেওয়া মুসলিম হয়েছে। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, তাই না? এগুলো তো বড় হওয়ার পর জানতে পারছি। ছোটবেলা থেকে তো এই শিক্ষাটা পাইনি। তাহলে মানে মুসলিমের সাথে তো রেশনাল শব্দটা যায় না। ম্যাচ করে না তো এই এটা জিনিসটা। এটাই মানে বড় হওয়ার পরেই তো এই বিষয়গুলো একটু মানে কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। কিন্তু ছোটবেলা থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেখানে ইসলাম মানেই আমি শিখেছিলাম যুক্তিবাদ। একজন মানে কোন অযৌক্তিক ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না এবং মুসলিম হলেই সে যুক্তিবাদী হবে। কিন্তু এখন দেখছি যেটা মানে পুরো দুনিয়া তো উল্টে গেল। আর কি বলবো আর? এগুলো চেক করে দেখতে হবে। মানে আমি যেটা আসিফ ভাই শিখছিলাম যে ওই যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজেকে প্রশ্ন করছে, "এই মূর্তি কি আমার খোদা? এই সূর্য কি খোদা? চাঁদ কি খোদা?" তিনি তো এটা স্কেপটিসিজম এখানে তিনি প্রমোট করছেন। সংশয়বাদ। নিজেকে কোয়েশ্চেন করা। যে আমি যেটা বিশ্বাস যেটাকে আমি জেনে আসছি পূর্বপুরুষ থেকে সেটা আদৌ সত্য কিনা? তো আমি ছোটবেলা থেকে এই শিক্ষাটাই পেয়েছি যে ইসলাম মানেই হচ্ছে যে এইরকম নিজেকে কোয়েশ্চেন করা, ইনকোয়ারি করা। কিন্তু এখন শুনছি যে মুমিন নাকে দড়ি বাঁধা উটের মতো যেদিকে নাড়বেন সেদিকে নড়বে। মানে আমি নিজেই একটু কনফিউজড হয়ে আছি এখন। তবে আমি একজন রেশনাল পারসন এতটুকু আমি মনে করি। আর ইসলাম আচ্ছা, যেহেতু ত্যাগ করিনি তো এখনো তো মুসলিমই আছি আমি। ঠিক আছে। তাহলে এইটাই আরকি। আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আপনি যদি আরো কোনো কিছু থাকে তাহলে আপনি এসে আলোচনা জি করতে আচ্ছা, পারেন। অনেক ধন্যবাদ আসিফ ভাই। ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে।